আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনায় মোট প্রাণহানি ৩ লাখ ছাড়ালো ব্রাজিলে। অক্সিজেন, ওষুধ এবং আইসিইউর তীব্র সংকট। বিশ্বজুড়ে দ্বিতীয় দিনের মতো ১০,০০০-এর বেশি মৃত্যু। বিধানসভা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় উত্তাল পশ্চিমবঙ্গ। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে বিজেপি, অভিযোগ মমতার। পরিবর্তনের ডাক অমিত শাহ। মার্কিন অভিবাসন নীতি ঢেলে সাজানোর কাজ শুরু প্রেসিডেন্ট বাইডেনের। চলমান সংকট সমাধানে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব প্রেরণ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। ব্রাজিলে ৩ লাখ ছাড়ালো করোনা ভাইরাসে মোট প্রাণহানি। দৈনিক সংক্রমণের হারও লাখ ছুঁই। এমন পরিস্থিতিতে চরম অক্সিজেন, ওষুধ এবং আইসিইউ সংকটে ভুগছে লাতিন এই দেশটি, যাকে শ্বাসরুদ্ধকর অবস্থার সাথে তুলনা করছেন চিকিৎসকরা। সংকট মোকাবেলায় টিকাদান কর্মসূচি ৩ গুণ বৃদ্ধির ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী। মৃত্যুমুখ থেকে ফেরাতে চলছে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা। ব্রাজিলের সিংহভাগ আইসিইউগুলোয় এটি এখন নিত্য নৈমিত্তিক দৃশ্য। একে ফাঁকা নেই হাসপাতালের বেড, তার উপর চরম অক্সিজেন, ওষুধ সংকট। টানাপোড়েনের মধ্যেই দেশটিতে করোনায় প্রাণহানি ছাড়ল ৩ লাখ। লাতিন দেশটির এ স্বাস্থ্য সংকটকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সাথে তুলনা করছেন সংশ্লিষ্টরা। অসহায়ত্ব এতটাই যে বলছেন ব্রাজিলে এখন বিশুদ্ধ অক্সিজেনের অভাব। বৈশ্বিক মহামারীর ১ বছরে ৩ লাখ মানুষের মৃত্যু দেখল ব্রাজিল। বর্তমানে যে হারে করোনায় মানুষ মারা যাচ্ছে, তাতে বছর শেষে যুক্তরাষ্ট্রকে টপকে ৫ লাখ ছাড়াবে প্রাণহানি। প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছে ব্রাজিল, কারণ হাসপাতালগুলোয় নেই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার। ২ সপ্তাহ আগেও এতটা মর্মান্তিক পরিস্থিতি ছিল না। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রগুলোয় করোনা রোগী থাকলেও হাসপাতালগুলোর বেড খালি ছিল। কিন্তু এখন দম ফেলার ফুসরত পাচ্ছে না কেউ। ঘন্টায় ঘন্টায় মিলছে মৃত্যু সংবাদ। যদিও ভঙ্গুর স্বাস্থ্যসেবার কথা মানতে নারাজ প্রশাসন। দাবি খুব শিগগিরই ৩ গুণ জোরালো হবে টিকাদান কর্মসূচি। দিনে ৩০,০০০ মানুষকে দেওয়া হচ্ছে টিকা। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের যৌথ উদ্যোগে শিগগিরই ৩ গুণ বাড়বে পরিসর। দৈনিক ১ লাখ মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। গেল ১ সপ্তাহে কোভিড-১৯-এ মৃত্যুবরণ করেছেন দেশটির ২০,০০০-এর মতো মানুষ। ধারণা করা হচ্ছে দ্রুতই যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছবে লাতিন দেশটি। বর্তমানে লাখের কাছে পৌঁছেছে দৈনিক সংক্রমণ শনাক্তের হার। মোট সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিশ্বজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো ১০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হলো করোনা ভাইরাসে। মোট প্রাণহানি ২৭,৫৫,০০০-এর উপর। দৈনিক মৃত্যু এবং সংক্রমণের শীর্ষে ব্রাজিল। ২৪ ঘন্টায় ভাইরাসটির প্রকোপে দেশটিতে মারা গেছেন ২,২৪৪ জন। মোট প্রাণহানি দাঁড়ালো ৩ লাখ। ৯৫,০০০-এর মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৪০০-র বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৭,০০০-এর উপর। এদিন মেক্সিকোয় ৮ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন ভাইরাসের প্রকোপে। পোল্যান্ডে ৫৭৫, ইতালি, রাশিয়ায় ৪ শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে। বুধবারও বিশ্বজুড়ে ৫,৭২,০০০ মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। মোট সংক্রমিত ১২,৫৪,০০,০০০-এর উপর। সাময়িকভাবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি স্থগিত করল ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, সংক্রমণের হার বৃদ্ধির সাথে সাথে আগামী সপ্তাহগুলোয় বাড়বে অভ্যন্তরীণ চাহিদা। তাই মজুতকৃত ভ্যাকসিন নিজস্ব টিকাদান কর্মসূচিতে ব্যবহার করতে চায় দিল্লি। একে সাময়িক পদক্ষেপ বলা হলেও এপ্রিলের শেষ নাগাদ তার সরবরাহে প্রভাব ফেলবে। কোভ্যাক্সের আওতায় ক্ষতিগ্রস্ত হবে ১৯০টি দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালিত কর্ম পরিকল্পনার মূল উদ্দেশ্যই হল দরিদ্র স্বল্পোন্নত দেশগুলোয় সমানভাবে টিকার বণ্টন নিশ্চিত করা। সম্প্রতি ব্রিটেন এবং ব্রাজিল সহ বেশ কিছু দেশে টিকার চালান বিলম্বিত করেছে উৎপাদক প্রতিষ্ঠান সেরাম। এখন পর্যন্ত বিশ্বের ৭৬টি দেশে ৬ কোটিরও বেশি ভ্যাকসিন সরবরাহ করেছে ভারত। দীর্ঘ ৫ মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্ত হলো ভারতে।
53,419 জনের শরীরে মিলল করোনা ভাইরাস, প্রাণ হারিয়েছেন 249 জন। মহারাষ্ট্রে প্রায় 32,000 মানুষের দেহে শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাসটি, যা মহামারীর 1 বছরের রেকর্ড। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে দৈনিক সংক্রমণ 5,000-এর উপর। সে কারণে আসন্ন ধর্মীয় অনুষ্ঠান, হোলির সব কর্মসূচি স্থগিত করেছে প্রশাসন। একই সাথে লোক সমাগম হয় এমন স্থানগুলোয় গণহারে কোভিড পরীক্ষা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর হুমকি, শিষ্টাচার লঙ্ঘন করলে জারি হবে লকডাউন। দেশটির পাঞ্জাব এবং কেরালা রাজ্যেও ভয়াবহ দ্রুত গতিতে বিস্তার ঘটাচ্ছে করোনা ভাইরাস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট শুরু হচ্ছে শনিবার। আজই শেষ হচ্ছে এই পর্বের নির্বাচনী প্রচারণা, তাই দিনভর রাজ্যে থাকবে জমজমাট গণসংযোগ এবং জনসভা। শুক্রবার জঙ্গলমহলের 30 আসনে ভোট, যার মাঝে অন্যতম পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর। করোনাকালে ভোটাভুটির কথা মাথায় রেখে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্যালট গ্রহণ। বুথের সংখ্যা 34% বৃদ্ধি করা হয়েছে। 80 বছর বা তার থেকে বেশি বয়সীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। স্পর্শকাতর এলাকাগুলোয় থাকবে কঠোর নিরাপত্তা। সি ভোটারদের সবশেষ জনমত জরিপ অনুসারে ম্যাজিক ফিগার পেরোতে পারে তৃণমূল কংগ্রেস, জিততে পারে 152 থেকে 168টি আসন। অন্যদিকে 104 থেকে 120 আসন জুটতে পারে বিজেপির ভাগ্যে। 18 থেকে 26টি আসন সংযুক্ত মোর্চা পেতে পারে, রয়েছে এমন ইঙ্গিত। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বিজেপি। বিধানসভা নির্বাচনে প্রথম দফা নির্বাচনের ভোটের ঠিক আগের দিন এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দক্ষিণ 24 পরগনার জনসভায় মমতা বিজেপিকে সাম্প্রদায়িক দল আখ্যা দেন। বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করেছে তারা। অভিযোগ, এর আগেও দাঙ্গা বাঁধিয়ে মানুষ হত্যা করেছে বিজেপি। রাজ্যের উন্নয়নে কোনো অর্থ ব্যয় করেনি কেন্দ্রীয় সরকার, এমনটাও অভিযোগ মুখ্যমন্ত্রীর। ভোট শুরুর আগ মুহূর্তে ব্যক্তিগত আক্রমণে নেমেছেন তিনি। আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গুন্ডা আখ্যা দেন তৃণমূল নেত্রী। তুলে ধরেন বেকারত্ব কমানো, দরিদ্রদের বাড়ি তৈরি করে দেওয়ার মতো সরকারের সাফল্য। কত লোককে দাঙ্গা করে খুন করেছে, এবং তাই আমি আপনাদের কাছে বলবো, তপশিলি হন, আদিবাসী হন, সংখ্যালঘুদের কাছেও আমি একটা কথা বলবো, বিজেপির সাথে ডিল করে সিপিএম, কংগ্রেস আর একটা রাজনৈতিক দল নতুন এসছে, হঠাৎ করে বিজেপি থেকে গজিয়েছে। বিজেপি টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য। এদিকে শেষ মুহূর্তে প্রচারণায় হেভি ওয়েট প্রার্থী নিয়ে মাঠে রয়েছে বিজেপিও। বৃহস্পতিবার কেন্দ্রের 4 নেতা আসেন পশ্চিমবঙ্গে। ঝাড়গ্রামের পর বাগমুন্ডিতে সমাবেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় দেয়া ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবেই। 27 তারিখের ভোটেই প্রমাণ হবে এ রাজ্যের মানুষ তৃণমূলকে চায় না। ভাষণে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অমিত শাহ বলেন, কয়লা, কাটমানির মতো ইস্যুতে দুর্নীতি করে পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছেন মমতা ব্যানার্জি। রাজ্যের নয়, তার সব উন্নয়ন হয়েছে তার ভাতিজার জন্য, এমন অভিযোগও করেন অমিত শাহ। মমতা ব্যানার্জির শাসনামলে এই রাজ্য ম্যালেরিয়া আর ডেঙ্গু রাজ্যে পরিণত হয়েছে, কারণ তৃণমূল নেত্রী রাজ্যের জন্য নয়, কাজ করেছেন ভাতিজার উন্নয়নের জন্য। পশ্চিমবঙ্গের মানুষ এ থেকে পরিত্রাণ চায়। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংকট সমাধানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢেউ ঠেকানোর পাশাপাশি আটকে পড়াদের প্রত্যাবাসন সহ বিভিন্ন ইস্যুতে অভিবাসন নীতি ঢেলে সাজাতেই এই সিদ্ধান্ত বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র টেক্সাস সীমান্তের স্যান ডিয়েগো কনভেনশন সেন্টার, যেখানে অবস্থান করছেন প্রায় 1400 অভিবাসন প্রত্যাশী। লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসে সব মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটক হওয়ার পর রাখা হয়েছে এখানে। বৃহস্পতিবার কনভেনশন সেন্টারে আসেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা। ক্যাম্পের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, তবে প্রায় 800 শিশুকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখাটা খুবই অমানবিক। এটার কোনো সুযোগ নেই। যত দ্রুত সম্ভব এই শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে কঠিন পরিস্থিতিতে রূপ নেয় যুক্তরাষ্ট্রের অভিবাসন সংকট। একদিকে কঠোর অভিবাসন নীতি, অন্যদিকে সীমান্তে ধরপাকড়ের কারণে তোলপাড় সৃষ্টি হয় বিশ্বজুড়ে। এই অবস্থায় সংকট
সমাধানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিবাসন ইস্যুতে দায়িত্ব দিলেন জো বাইডেন। অভিবাসন ইস্যুতে দীর্ঘদিন ধরেই বড় সংকটে রয়েছে যুক্তরাষ্ট্র। সীমান্ত এলাকায় একদিকে ভিড় বেড়েই চলেছে অভিবাসন প্রত্যাশীদের, অন্যদিকে ক্যাম্পে কঠিন পরিস্থিতিতে রয়েছেন বহু মানুষ। এ অবস্থা চলতে পারে না। বিষয়টির সুরাহা করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কাজে তিনি যোগ্য। অভিবাসন সমস্যা নিরসনে আমি হন্ডুরাসের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে চাই। এক্ষেত্রে মেক্সিকো ও অন্যান্য দেশের সহযোগিতাও আশা করছি। এদিকে অব্যাহত আছে যুক্তরাষ্ট্র সীমান্তে অবৈধ অভিবাসীর ঢল। বৃহস্পতিবারও অনুপ্রবেশ করেন 30 মেক্সিকান অভিবাসী। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। নাটকীয়ভাবে লস অ্যাঞ্জেলেসে উদ্ধার করা হলো একজন নির্মাণ শ্রমিককে। বুধবার এই ঘটনাটি সম্প্রচার করে মার্কিন টিভি চ্যানেল KABC। সুউচ্চ একটি সেতু নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন অনেক শ্রমিক। হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডকে। তারা ক্রেন এবং বিশেষ লিফটের মাধ্যমে উদ্ধার করেন আহত শ্রমিককে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় হাসপাতালে। অবশ্য কিভাবে এই দুর্ঘটনা হলো সেটি সম্পর্কে কিছু জানা যায়নি। রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। বুধবারও রাজপ্রাসাদের বাইরে ধর্মঘটে বসেন কয়েক হাজার মানুষ। তাদের অনেকেই রাষ্ট্রদ্রোহ এবং রাজ পরিবারের মানহানির মামলায় অভিযুক্ত। চলতি মাসেই তাদের বিরুদ্ধে আদালতে শুরু হবে শুনানি। গেল শনিবারের বিক্ষোভে আহত হন অনেকে। বহু আন্দোলনকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে 19 জনকে শুনানি পর্যন্ত রাখা হবে পুলিশের হেফাজতে। 3 শতাধিক মানুষের বিরুদ্ধে আনা হয়েছে গণতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ। গেল বছর থেকেই চলছে আন্দোলন। 3টি মূল দাবি: প্রধানমন্ত্রীর অপসারণ, সংবিধানের পুনর্লিখন এবং রাজতন্ত্রের সংস্কার। মাত্র একদিনের ব্যবধানে আরও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। বৃহস্পতিবারের তথ্যটি নিশ্চিত করে জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। জাপান সাগর লক্ষ্য করে ছোড়া হয় মিসাইলগুলো। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার বক্তব্য, এই ধরনের পরীক্ষা জাপান সহ গোটা অঞ্চলের জন্য বড় হুমকি। যদিও কোনো ধ্বংসাবশেষ শনাক্ত করা যায়নি সমুদ্র সীমায়। দক্ষিণ কোরিয়ায় চিফ অফ স্টাফও 2টি মিসাইল উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছেন, কিন্তু এখনও জানা যায়নি সেসবের মডেল। মঙ্গলবারই পিচ সাগর লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এ ধরনের আচরণ করছে দেশটি। যদিও একে উস্কানিমূলক নয় এমন আখ্যা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে কমপক্ষে 4 জন বেসামরিক মানুষের শিরশ্ছেদ করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। বুধবার বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স MSF। বিবৃতিতে জানানো হয়, এডিগ্রাদ এলাকা থেকে প্রাদেশিক রাজধানীর দিকে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবীদের একটি দল। সেই বাসেই ছিলেন বেসামরিক কয়েকজন মানুষ। পথে বাস থামিয়ে টেনে নামানো হয় হতভাগ্যদের। চোখের সামনেই তাদের হত্যা করে সেনা সদস্যরা। অবশ্য এর আগে সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করে বিদ্রোহীরা। সেই ঘটনায় আহত হন অনেকে। অঞ্চলটিতে স্বায়ত্তশাসনের জন্য চলছে লড়াই। প্রাণ বাঁচাতে হাজারো মানুষ ছাড়ছেন ভিটেমাটি। কাটছাঁট করা হলো ভ্যাটিকানের সেন্ট পিটার্সবার্গে কর্মরত কার্ডিনাল যাজক, নান সহ অন্যান্য কর্মকর্তাদের বেতন। মূলত চাকরির সুরক্ষা দিতেই পোপ ফ্রান্সিসের এই নির্দেশনা। বুধবার জারিকৃত ডিক্রিতে বলা হয়, এপ্রিল থেকে বেতনের 10% কেটে রাখা হবে। কয়েকটি বিভাগের কর্মকর্তাদের পারিশ্রমিকে 8 ভাগ কমানো হতে পারে। আবার নিম্ন বেতনভুক্ত কর্মকর্তাদের 3% পর্যন্ত কেটে রাখা হবে মজুরি। ডিক্রিতে পোপ আরও বলেন, মহামারীর কারণে বহু বছর পর গির্জার বাজেটে ঘাটতি দেখা গেল, যা প্রায় $6 কোটি সমপরিমাণ। মহামারীর প্রভাব এবং অর্থনৈতিক মন্দা মোকাবেলায় চাকরি কাটছাঁটের দিকে নজর দিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। মিশরের সুয়েজ খালে কন্টেনারবাহী জাহাজ আটকে যাওয়ার প্রায় 2 দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ফলে বেড়েই চলেছে খাল সংলগ্ন জাহাজ জট। কর্তৃপক্ষ বলছে, অন্তত 150 জাহাজ খালটি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। পাড়ে আটকে যাওয়া জাহাজটিকে সরাতে কাজ করছে 5টি টাগবোট। মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে আটকে যায় 1312 ফুট দীর্ঘ জাহাজ এভার গিভেন। পণ্যবাহী যানটি চওড়ায় 193 ফুট, বহন করছে 2 লাখ টনের বেশি মালপত্র, যার ফলে সংকীর্ণ খালের পুরোটা জুড়ে আড়াআড়িভাবে আটকে গেছে জাহাজটি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ভয়াবহ বন্যায় অন্তত 2 জন মারা গেছেন। বৃহস্পতিবার পর্যন্ত 40,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। স্থানীয় প্রশাসন জানায় সিডনির উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার পানিতে ডুবে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় মরদেহগুলো। পুরোপুরি কাদামাটিতে আটকে যাওয়ায় বের হতে পারেনি আরোহীরা। প্রাদেশিক প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরোজিক লিয়ান আরও 20,000 মানুষকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে উদ্ধারের তাগিদ দিয়েছেন। চলমান প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির শিকার $770 মিলিয়ন সম্পদ। এই ছিল যমুনা আইডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।